আমাকে কিছু টাকা দাও তো, আমার কালকে কিছু টাকার প্রয়োজন আছে। এত টাকা নিয়ে তুই কি করিস বলতো? প্রতিদিন তোর টাকার প্রয়োজন হয়। জানিস তো, এখন ঘরে তেমন কোনো টাকা পয়সা নেই। এই অবস্থায় তুই টাকা চাইছিস কিভাবে? তোর থেকে জিজ্ঞেস করবো নাকি? আমি আমার মায়ের কাছ থেকে টাকা চেয়েছি। আমি ঠিক কথাই বলছি, আমার কাছে এখন কোনো টাকা নেই। তুমি কিভাবে কোত্থেকে টাকা এনে দাও আমার জানার বিষয় নয়, আমার টাকা চাই মানে চাই। কেন এমন পাগলামি করছিস তুই? টাকা না থাকলে আমি কোত্থেকে এনে দেব বলতো? কোত্থেকে আবার? কাউকে ঠকিয়ে আমাকে টাকা এনে দাও? আবার ঠকিয়ে আনবার কথা বলছিস? এমন কাজ করা ভালো নয়, বুঝতে পারছিস না? এই, আমার আর আমার মায়ের কথার মাঝে তুই কথা বলবি না তো, গা পিত্তি জ্বলে যায় একদম। আমার সাথে একদম কথা বলবি না এভাবে। আমি এখন কোনো টাকা দিতে পারবো না। আমি তোমার কাছে জানতে চাইনি পারবে কি না, আমি তোমার কাছে টাকা চেয়েছি, শুধু টাকা। আমিও শেষ কথা বলে রাখলাম, আমি কোনো টাকা দিতে পারবো না। কি হলো কি? মুখ এমন ভোঁতা করে বসে আছো কেন? বাড়িতে আবার কিছু হয়েছে? হয়েছে মানে? প্রতিদিনই তো হয়, এটা আবার নতুন কি? আবার কি হয়েছে? আনন্দ সব সময় মাকে টাকার জন্য চাপ দেয়। তুমি বলো মা, এত টাকা কোত্থেকে আনবে? আনন্দকে কিছু বলতে পারো না তোমরা? আনন্দকে আমি আর মা কম কিছু বলি না, তবুও আনন্দ আমাদের কথা শোনে না। ধমক দিয়ে তো কোনো লাভ হবে না, তোমরা বরং ওকে বুঝিয়ে বলো। তোমার কি মনে হয় আমরা ওকে বুঝিয়ে বলিনি? বুঝিয়ে বলবার পরেও ও আমাদের কথা শোনেনি। এত টাকা পয়সা নিয়েও কি করে বলো তো? কি জানি, টাকা পয়সা নিয়ে গ্রামে গ্রামে উড়িয়ে বেড়ায়। এটা কোনো কথা হলো? এত বড় ছেলে হয়েছে, তবু সংসারের ভালো মন্দ কিছু বুঝতে পারে না। সংসারের ভালো বুঝতে পারে, তবে বুঝতে সে চায় না। এমন মানুষকে কিভাবে ভালো করা যায় বলো তো? কি জানি বাপু তোমাদের সংসারের কাহিনী, আমার মাথায় কিছুই ঢোকে না। প্রতিদিন নতুন নতুন কাহিনী শুনি। তোমার মাথায় ঢুকবে কিভাবে? আমি তো আমার মাথাতেই ঢোকাতে পারি না। বাতা ওসব, কয়েকদিন পর আনন্দ ঠিকই নিজের ভুল বুঝতে পারবে, দেখো। দেখি সে কাঙ্ক্ষিত দিন আবার কবে আসে। ও আনন্দ দাদা, শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আমারও তো সময় নেই হাতে, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আরে শোনো, গুরুত্বপূর্ণ কথা আছে তো। আচ্ছা, বলো শুনি, কি তোমার গুরুত্বপূর্ণ কথা? এই যে তোমার মা এই কাজগুলো করে বেড়াচ্ছে, এগুলো কি ঠিক? আমার মা আবার কি কাজ করে বেড়াচ্ছে? কি বলছো? তোমার মা আমার বাবাকে ঠকিয়ে কতগুলো টাকা হাত করে নিয়েছে, তুমি সেটা জানো? টাকা নিয়েছে বেশ করেছে, টাকা না নিলে আমাদের সংসার চলবে কিভাবে? এটা তুমি কেমন ধরনের কথা বলছো বলো তো? নিজের সংসার চালানোর জন্য অন্যের টাকা মেরে খাবে? আমার মা তো এই কাজই করে আসছে, কোনোদিন তো কারো কোনো সমস্যা হলো না। একজনের চিকিৎসার টাকা মেরে খাওয়ার পরেও সমস্যা হবে না? এটা তুমি কি বলছো? ওই টাকা দিয়ে তোমার বাবার চিকিৎসা করানোর কথা ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো আমার বাবার চিকিৎসার টাকা। তাহলে তো ওই টাকা আরো যত্ন করে রাখা উচিত ছিল। তোমার মা আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে। তাহলে আর আমার কি করার? আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। লাভ নেই মানে? তুমি তোমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলবে না? আমার ঠেকা পড়েছে নাকি এই বিষয় নিয়ে আমি কথা বলবো? আমার মা ভালো কাজ করেছে। দাদা, আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি আমার কথাগুলো একটু শুনতেন। বলো কি কথা? অবশ্যই শুনবো আমি। দাদা, আপনার মা আমাদের সাথে একটা অন্যায় কাজ করে ফেলেছে, আপনি এর বিচার করবেন। করব না কেন? অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন। তুমি বলো কি হয়েছে? আপনার মা আমার বাবার চিকিৎসার টাকা নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছে মানে? এটা কেমন কথা? আপনার মা আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে নিয়েছে, এখন সে টাকা কোনোভাবেই ফেরত দিচ্ছে না। মা আবার এই কাজ করা শুরু করেছে? কি যে করব আমি আমার মাকে নিয়ে?
আমি আনন্দ দাদাকেও বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। আনন্দকে বলে কোনো লাভ হবে না। আনন্দ এসব নিয়ে কোনো চিন্তা করে না। তাহলে আপনি আপনার মাকে বলে কিছু একটা করুন, আমার টাকার বেশ প্রয়োজন। আমি বুঝতে পারছি তোমাদের পরিস্থিতি। আমি আমি আমার মায়ের সাথে কথা বলবো। আপনি যেভাবেই হোক টাকাগুলো ফেরত করে দিন। মায়ের সাথে কথা বলে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মা টাকাগুলো খরচ করে ফেলেছে কিনা তা তো জানি না। তাহলে আমার বাবার চিকিৎসা কি হবে না? তুমি চিন্তা করো না, যদি মা টাকা খরচ করে ফেলে তাহলে আমি নিজে সেই টাকা ফেরত দেব। ধন্যবাদ দাদা, আপনি অনেক ভালো মানুষ। মা, তুমি আবার সেই ঠকবাজের কাজ শুরু করে দিয়েছো। তোমাকে না কতবার বলেছি এসব কাজ বাদ দাও। সে কি রে, আমি তো এসব কাজ এখন করি না। একদম মিথ্যে কথা বলবে না মা আমার কাছে। তুমি ঠিকই কাজ চালিয়ে যাচ্ছ, কিন্তু আমার অগোচরে। হ্যাঁ, মা তো মায়ের কাজ করছে, এই কাজ তো মা ছোটবেলা থেকেই করে আসছে, তাই না? তুই চুপ কর তো। তুইও মায়ের মতোই হয়েছিস। মাকে আমি ভালো করবার চেষ্টা করি, তুই বানাস খারাপ। তুই কি বলছিস? বিশ্বাস কর, আমি এমন কাজ এবার করিনি। বিশ্বাস করতে পারলাম না। যার টাকা তুমি নিয়ে এসেছো তার টাকা তুমি তাকে ফেরত দেবে। টাকা ফেরত দেব কিভাবে? আমি সব টাকা খরচ করে ফেলেছি। মা, তোমার এত টাকা পয়সা, তবুও মানুষের থেকে এভাবে টাকা আনতে হয় তোমার? এটা আমার কাজ, আমি তো আর আমার কাজ ছাড়া থাকতে পারি না। থাকতে হবে। এবার তোমার দুটো বড় ছেলে আছে, টাকার প্রয়োজন হলে আমরা পরিশ্রম করব। না না, তোদের পরিশ্রম করতে হবে না। তাহলে যার টাকা তুমি তাকে ফেরত দেবে, এটাই আমার শেষ কথা। আমার শুধু একটাই দুঃখ যে আমার মতো আমি তোকে বানাতে পারলাম না। কি অবস্থা চন্দ্রকান্ত বাবু? আপনার শরীর এখন ভালো আছে তো? ভালো থাকবে কিভাবে? আমি তো আর চিকিৎসা করাতে পারিনি। আপনার চিকিৎসার পয়সা আমি নিয়ে এসেছি। এবার আপনার চিকিৎসা ঠিকঠাক ভাবে হবে। আপনার মা টাকা ফেরত দিয়ে দিয়েছে? মা টাকা ফেরত দিতে পারিনি। মা নাকি টাকা খরচ করে ফেলেছে, আমি নিয়ে এলাম। আপনার মতো ভালো ছেলে এই গ্রামে আর একটাও নেই। এতে ভালোর কি আছে? তোমাদের পাওনা টাকা আমি তোমাদেরকে ফিরিয়ে দিয়েছি। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার জীবনে অনেক সুখ দিক। আশীর্বাদ করবেন বাবু। আপনাদের আশীর্বাদে যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি। এবার আমার বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যাবে দাদা। আমি আনন্দ দাদাকেও বলেছিলাম, কিন্তু বললাম না, আনন্দ এরকম নয়। আনন্দ মায়ের মতোই হয়েছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না আর। ঠিক আছে দাদা, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানাবে। আমি সব সময় তোমাদের পাশে আছি। আর হ্যাঁ, মায়ের থেকে দূরে থাকবে। এরপর থেকে সতর্কভাবে চলবো, আর এমন ভুল কাজ কখনোই করব না। একবার ঠকেছি, আর ঠকতে চাই না। এই তো বুদ্ধিমতী মেয়ে, এবার থেকে ঠিকঠাক ভাবেই থাকবে। ভগবান তোমার ভালো করুক। আমি তাহলে এবার আসি। আপনি ভালো থাকবেন এবং ঠিকঠাক ভাবেই চিকিৎসা করাবেন। এই শোন, তোর সাথে কথা আছে আমার। তুই গ্রামের ভালো কাজ করতে না পারিস, খারাপ কাজ করিস কেন রে? আবার কি হলো? কে কি বললো তোমার কাছে? হ্যাঁ, আর কোত্থেকে ফিরলে? ওই দোভানসির বাড়ি থেকে নাকি? হ্যাঁ, ওই বাড়ি থেকেই ফিরলাম। তোর কাছে নাকি টাকার কথা বলেছিল। বলেছিল, জানোই তো আমি এসব বিষয় নাক গলায় না। এসব বিষয়ে নাক গলাস না তুই, কিন্তু টাকার বেলায় তো ঠিকই উপস্থিত থাকতে পারিস। তা তো থাকবোই, তাতে আমার লাভ আছে, কিন্তু এই সব বিষয় থেকে আমার কোনো লাভ আছে? তোর মতো মানুষ আমি আর একটাও দেখিনি। তুমি তো বোকা যে মানুষের ভালো করে বেড়াও। মানুষের ভালো করে কোনো লাভ পাওয়া যায় কি? পাওয়া যায়, মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়া যায়। ওসব এখন কোনো কাজে লাগে না। যাগ্গে শোন, তোকে যে জন্য আমি ডেকেছি। যার জন্য ডেকেছো আমি সেটা বুঝতে পেরেছি। আমি তোমাকে বলে রাখছি, ওসব আমি কিছুই মানছি না। তুই এমন কেন রে? এমন করছিস কেন?
দেখো দাদা, তুমি তোমার জায়গায় ঠিক আছো, আমি আমার জায়গায় ঠিক আছি। অযথা আমাকে বিরক্ত করতে এসো না। যাক, কি আর করবার, একদিন ঠিক বুঝবি। মা শোনো, জগদীশ দাদা যা করছে তা কিন্তু মোটেও ঠিক করছে না। কেন রে, জগদীশ আবার কি করলো? তুমি তো কিছুই জানো না, আর শুনতেও পাও না। দাদা পুরো গ্রামে তোমার নামে বদনাম রটাচ্ছে। আমার নামে বদনাম? আমি তোর মা, ও আমার সাথে এমনটা করতে পারলো কি করে? তুমি ওকে নিজের ছেলে মনে করলেও তোমাকে ও মা মনে করে না। কেন, আমি কি এমন করেছি? এই যে তুমি লোকের থেকে টাকা আনো, এটা দাদা দেখতে পারে না। তা তো আমি জানি না যে তোর দাদা এসব দেখতে পারে না, কিন্তু এমন করার কারণ কি? দাদা বলল তোমার কারণে নাকি দাদার গ্রামে মুখ দেখাতে পারছে না। তুমি ভেবেছো এটা কত বড় একটা কথা? আমি ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, আর ও আমার ব্যাপারে এমন ধরনের কথা বলছে? হ্যাঁ গো হ্যাঁ, এবার তুমি ঠিক করো, তুমি এবার কি করবে? দাদাকে বাড়িতে রাখবে নাকি বের করে দেবে? আমার খেয়ে আমার সাথে যদি এমন করে, তাহলে তো আমি ওকে ঘরে রাখবো না। আমি তো সেটার কথাই বলছি তোমাকে। আজ আসুক জগদীশ, আমি ওর সাথে এটা নিয়ে খোলসাভাবে কথা বলবো। তুমি আবার আমার কথা বলো না যেন, তাহলে কিন্তু দাদা আমার উপরে চড়া হবে। আচ্ছা বেশ, আমি তোর কথা বলবো না, কিন্তু জগদীশকে আমি বাড়িতে রাখবো না। শোন জগদীশ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি তোর সিদ্ধান্তটা জানা জরুরি। সিদ্ধান্ত যখন নিয়েছো তাহলে তো অবশ্যই আমাকে জানতে হবে। বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সব সহায় সম্পত্তি আনন্দের নামে লিখে দেব। হঠাৎ করে তোমার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি সেটা জানতে পারি? আমাকে নিয়ে যখন তোর এতই সমস্যা, তাহলে আমার সহায় সম্পত্তি কেন আমি তোকে দেব? যা বলতে চাইছো তা আমি বুঝতে পারছি। আমার কোনো সম্পত্তির প্রয়োজন নেই, সব সম্পত্তি তোমার ছেলেকে দিয়ে দাও। ভেবেছিলাম তোকে বাড়িতে রাখবো না, কিন্তু তুই আমার ছেলে, তোকে তো আর ফেলে দিতে পারি না। আমি বাড়িতে থাকলেও তোমাদের সমস্যা? না, আমাদের আর কোনো সমস্যা নেই। আমি আমার সব সহায় সম্পত্তি আনন্দের নামে করে দেওয়ার ব্যবস্থা করছি। তোমার যা খুশি করো, ওসব বিষয়ে আমার দেখবার প্রয়োজন নেই। তাহলে তুই সবকিছু হারিয়ে কি করবি? ভালো থাকবার জন্য যে ওরকম সহায় সম্পত্তির প্রয়োজন আছে, এটা আমি বিশ্বাস করি না। আমি উপার্জন করব। উপার্জন করে দেখ বাইরের দুনিয়াটা কত কঠিন। আমি সেই কঠিন দুনিয়ার সাথে পরিচিত হতে চাই। তোমাদের ঠকবাজে দুনিয়ায় আমি যেতে চাই না। যাক, তাহলে আর কি করার, আমার চিন্তা কমলো। তোমার চিন্তাও কমলো, ঠিক আছে। তবে এখন থেকে মনে করবে তোমার একটা ছেলে, আর সেটা হলো আনন্দ। এটা কেমন কথা? এটাই শেষ কথা। এ কি বুড়িমা, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো মা, কি বলবো আমার দুঃখের কথা। আমি তোমাকে খবরটা দিতেই এসেছি। দুঃখের কথা? আর খবর কি হয়েছে বলুন তো আমাকে। এই গ্রামে জগদীশের একমাত্র ভালো বান্ধবী তো তুমি। আমার ছেলেটা খুব অসুস্থ। জগদীশ অসুস্থ? কি হয়েছে জগদীশের? জানি না গো, বিছানা থেকে উঠতে পারছে না। বিছানা থেকে উঠতে পারছে না? তাহলে এখন আমি কি করতে পারি বলুন তো? কি আর করবে, আমাকে যদি কিছু সাহায্য করতে। আমার হাতে একদম পয়সা নেই। জগদীশের চিকিৎসা করানোর জন্য আপনার টাকার প্রয়োজন, তাই তো? হ্যাঁ, অনেক টাকার প্রয়োজন। আমি সেজন্যই সবার কাছে টাকা চাইছি, যদি একটু সাহায্য করতে। অবশ্যই অবশ্যই সাহায্য করব, কেন করব না? জগদীশ অসুস্থ আর আমি সাহায্য করব না? তাহলে এখনই কিছু পয়সা দাও, আমি চিকিৎসার ব্যবস্থা করছি। কিন্তু বুড়িমা, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। মানে আমি ওরকম বলদ মেয়ে নই যে আপনি আমার কাছে টাকা চাইবেন আর আমি দিয়ে দেব। আমি সত্যি বলছি। কত সত্যি বলছেন তা তো দেখতেই পাচ্ছি।
আপনার ছেলে সকালেই আমার সাথে দেখা করে গেছে। কি কি বলছো তুমি? আমি সত্যি কথাই বলছি, ওসব ঠকবাজি অন্যদের সাথে গিয়ে করুন, আমার সাথে নয়, বুঝেছেন? আর আপনার ছেলেকেও সবটা জানাচ্ছি আমি, দাঁড়ান। মা শোনো, তুমি এতদিন যা করেছো আমি মেনে নিয়েছি, কিন্তু আমার অসুস্থতার দোহাই দিয়ে আরতির কাছে তুমি টাকা চেয়েছো। দেখ বাবা, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আর কতবার তোমার ভুল হবে মা? শত শতবার বারণ করবার পরে তোমার একই ভুল হচ্ছে। আমি আর কখনো এমন কাজ করব না। তুমি করো অথবা না করো, আমি আর তোমার বাড়িতে থাকছি না। এমন কথা বলিস না বাবা, আমি তো ছোটবেলা থেকেই তোদেরকে এভাবে মানুষ করেছি। ছোটবেলার কথা বাদ মা, মানছি তখন তুমি এ কাজ করতে বাধ্য হয়েছো, কিন্তু এখন তো তোমার কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? যদি এই কাজ না করি তাহলে আমার টাকা পয়সা আসবে কোত্থেকে? এই কাজ করেই তোমার এত বড় অট্টালিকা হয়েছে। আমরা তো উপার্জন করবার চেষ্টা করছি। যখন আমাদের হাতে টাকা পয়সা ছিল না, তখন আমাদের খবর গ্রামের কেউ নেয়নি। আমরা না খেতে পেয়ে কতদিন কাটিয়েছি। আমি মানছি মা, তখন তুমি আমাদের জন্য এসব করেছো, কিন্তু এখন এসব কাজ বাদ দাও। আমার অভ্যেস আমি কি করে ছাড়তে পারি? তোদের আমি এত কষ্ট করে বড় করার পর আমার সঙ্গে তোরা কেন এমন করছিস? আমরা তোমার সাথে এমন করতে চাই না। তোরাও আমাকে বুঝলি না রে, তোরাও সবার মতো আমাকেই দোষারোপ করলি। বাবা, তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? তোমার বাড়িতে থাকা আমার পক্ষে কোনোভাবেই আর সম্ভব নয়। তুই এমন কথা কেন বলছিস? তুই আমাকে ছেড়ে গেলে আবার কি হবে? কেন, তোমার ছোট ছেলে আছে না? তোমার ছোট ছেলেই তোমার দেখাশোনা করবে। তাতে কি হয়েছে? আমার তো দুটো ছেলে। আমি তো তোমাকে সেদিন বলেই দিয়েছি, এখন থেকে মনে করবে তোমার একটাই ছেলে। তুই এমন কেন করছিস আমার সাথে? তুমি তোমার সব সহায় সম্পত্তি ছোট ছেলের নামে করে দিলে, তারপরেও তোমার দুটো ছেলে হয় কিভাবে? আমার ভুল হয়ে গেছে বাপ, আমায় ক্ষমা কর। ক্ষমা করবার মতো আর কিছু নেই মা, তোমাকে অনেক বোঝানোর চেষ্টা আমি করেছি। আমি আর এমন করব না। তোমাকে বিশ্বাস করি কিভাবে মা? কতবার বলেছো তুমি এমন কাজ আর করবে না? আমি এবার সত্যি বলছি, আমি আর এমন করব না। দুঃখিত মা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি এ বাড়িতে আর থাকবো না। শোন বাবা, শোন আমার কথাটা একটু শোন, আমায় ছেড়ে যাস না। যদি কখনো দেখি তুমি ঠিক হয়েছো, তবে আবার ফিরে আসবো, নইলে আর কোনোদিন না। যাস না জগদীশ, আমায় ছেড়ে যাস না, ফিরে আয় বাবা। আনন্দ, জগদীশকে দেখি না, দুদিন হয়ে গেল। তুই একবার ওর সাথে আমাকে দেখা করাবি? আমি দাদার সাথে কিভাবে দেখা করিয়ে দেব? তোমার ছেলে তো বাড়ি ছেড়ে চলে গেছে। জগদীশকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে, তুই কিছু একটা কর। আমি এখানে কি করতে পারি মা? তোমার ছেলে কোথায় গেল না গেল সেই খবর কি আমি রেখেছি? তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ও কোথায় গেছে। আমার অসুস্থতার খবর শুনলেও নিশ্চয়ই ফিরবে। তোমার ছেলেকে ফিরিয়ে আনার কোনো শখ আমার নেই এই বাড়িতে। এসব কি বলছিস? এটা তোর নিজের বাড়ি। নিজের বাড়ি ছিল, এখন নেই। এখন তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু ওকে যে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, আমি দাদার সাথে তোমার দেখা করিয়ে দেব। একটু দ্রুত দেখা করিয়ে দিস। কে জানে, হয়তো আমার শেষ সময় এসেছে। আচ্ছা, তুমি এইসব নিয়ে আমাকে আর কথা শুনিও না তো। আমি দেখছি দাদাকে কোথায় পাওয়া যায় কিনা। ওরে জগদীশ, আমাকে ছেড়ে কোথায় গেলি রে বাপ? আমার কথা কি তোর একটু মনে পড়ে না? একটু চুপ করো, চুপ করো তোমরা। সারা দিন রাত এই প্রলাপ বকেই যাচ্ছ, ভালো লাগছে না এখন আর। এ কি আরতি, তুমি জঙ্গলে কি করছো? তোমার সাথে তো দেখা করতেই এলাম। ওদিকের খবর কিছু শুনেছো তুমি? ওদিকের খবর? ওদিকে আবার কি হয়েছে? তুমি জানো না বুঝি? তোমার মা খুব অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ। তিনি তোমাকে দেখতে চাইছেন।
তুমি এই খবর শুনলে কার থেকে? নিশ্চয়ই মা তোমাকে আবার ঠকানোর চেষ্টা করছে। না না, তোমার মায়ের থেকে এই খবর আমি শুনিনি, পুরো গ্রাম খবর জানে। তাহলে কি মা সত্যি অসুস্থ? হ্যাঁ, তোমার মা সত্যিই অসুস্থ। এখন আর রাগ করে থেকো না তুমি, তাড়াতাড়ি ফিরে চলো। কিন্তু আমি গেলে মা সুস্থ হবার পর ঠিক একই কাজ করবে। এসব ভাবার এখন সময় নেই, আগে তোমার মায়ের চিকিৎসা করাতে হবে। কেন আনন্দ মায়ের চিকিৎসা করায়নি? তোমার মনে হয় আনন্দ তোমার মায়ের চিকিৎসা করাবে? চিকিৎসা করালে আনন্দ টাকা খরচ হবে যে। তাই বলে মায়ের চিকিৎসা করাবে না? আমি তো ওর ভরসাতেই মাকে রেখে এসেছি। তুমি কার ভরসায় কাকে রেখে এসেছো? তুমি জানো না তোমার ভাই কেমন? কিন্তু আমি তো ভেবেছি আনন্দ হয়তো মাকে ভালোবাসে। আনন্দ শুধু টাকাকেই ভালোবাসে। এখন তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে, পরে কথা হবে। হিরে আনন্দ, তোকে যে বললাম জগদীশের সাথে দেখা করানোর কথা, তুই তো কিছুই করলি না। আমি দাদার কোনো খোঁজ পাইনি যে সে কোথায়। তুই খোঁজ পাসনি নাকি চেষ্টা করিসনি? তুই তো চাস না ওই বাড়িতে ফিরুক। ঠিকই বলেছ, আমি চাই না দাদা এই বাড়িতে ফিরে আসুক, আর আমি এটাও চাই না যে তুমি এই বাড়িতে থাকো। মানে কি বলছিস তুই? আমি এই বাড়িতে থাকবো না তো কোথায় যাব? এই বাড়ি ঘর এখন আমার, কোথায় যাবে তা আমি কিভাবে বলবো? তার মানে তুই আমাকে বের করে দেওয়ার কথা বলছিস? ঠিক ধরেছ, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই অসুস্থ অবস্থায় আমি এই শরীর নিয়ে কোথায় যাব? তা তো আমার দেখার বিষয় নয়, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে এটাই শেষ কথা। আমার উপর একটু দয়া কর বাপ, আমি তোর মা, আমি তোদেরকে বড় কষ্ট করে বড় করেছি। এটা বড় কোনো বিষয় নয়, এটা প্রত্যেকটা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। তোর থেকে আমি এটা আশা করিনি। আমি তোকে বিশ্বাস করে সব সম্পত্তি লিখে দিয়েছিলাম। তুমি বোকা নাকি? এতদিন মানুষকে বোকা বানিয়ে তুমি নিজেই আমার কাছে বোকা হয়ে গেলে। আমি ভুল করেছি ভগবান, আমি আমার বড় ছেলেকে অস্বীকার করেছি। এখন তুমিও তোমার বড় ছেলের কাছে চলে যাও। এসব তুই কি করছিস আনন্দ? তুই মাকে মায়ের বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এটা মায়ের বাড়ি এখন নেই, এই সব কিছু আমার নামে লিখে দিয়েছে মা। তুই হয়তো ভুলে যাচ্ছিস, মা এখনো তোর নামে বাড়ি লিখে দেয়নি, লিখে দেওয়ার কথা বলেছিল। মানে? মানে আবার কি? মা এখনো তোকে তোর সম্পত্তি লিখে দেয়নি। কিন্তু কেন? কারণ আমি মাকে আগেই বলেছিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, মা আগেই বুঝতে পেরেছে। তার মানে মা আমার সাথে ছল চাতুরি করেছে? তুই যদি মায়ের সাথে করতে পারিস তাহলে মা কেন করতে পারবে না? এটা তুমি ঠিক করলে না মা আমার সাথে। আমি যা করেছি বেশ করেছি, না হলে জানতেই পারতাম না তুই এমন। মা তুমি ঠিক আছো তো? এ এ তোমার উপরে কোনো অত্যাচার মানে আনন্দ করেনি তো? না না, কোনো অত্যাচার করেনি, শুধু বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। এখন তুমি তোমার বাড়ি থেকে তোমার ছোট ছেলেকে বের করে দাও। আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? কোথাও যাওয়ার জায়গা না থাকলে জলে ডুবে মর, তবু তোর মতো ছেলে আমার প্রয়োজন নেই। ও, এখন জগদীশকে পেয়ে আমার কথা ভুলে গেলে? আমি আগে অন্ধ ছিলাম, আগে আমি জগদীশের কথা বুঝিনি। বাবা, আমায় ক্ষমা করে দে তুই। না না মা না, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? এত বছর ধরে আমি যত অন্যায় করেছি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। আমি আর এমন করব না। তুমি যদি এমন কাজ না করো তাহলে আমি তোমার কাছে থাকবো। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর এমন কাজ করব না রে। আমাকে ক্ষমা করে দাও। তুই আমার ছোট ভাই, তোকে কি আমরা ফেলে দেব? তোকে শেষ একটা সুযোগ আমরা দিচ্ছি।